আজকে আমি যাচ্ছি একটা নতুন জায়গায়, যার নাম মৌসুনী দ্বীপ। তো নামখানা লোকাল ধরেছি শিয়ালদা থেকে। তো জার্নিটা অনেকটাই, তোমাদের ওখানে গিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে মৌসুনী আইল্যান্ডের একটা ক্যাম্প, যার নাম মৌসুনী ওয়েভস। এখানে নানান রকম অনেক ধরনের টেন্ট রয়েছে, অনেক সাইজের টেন্ট রয়েছে। তো রুমও অ্যাভেলেবেল আছে। আমরা রুম বুক করেই প্রেফার করেছি। তো রুমগুলোও সুন্দর, সাথে পরিবেশটা দেখো, পরিবেশটাও খুব ভালো, অত্যন্ত ছায়া এবং অনেক রকম দোলনা রয়েছে গাছের সাথে বাঁধা। আর কি বলবো, তো শুরুতে বলি এখানে আসতে একটু স্ট্রাগল কেন হয়েছে, কারণ আমরা থাকি বিরাটি থেকে প্রথমে শিয়ালদা এলাম। শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা জার্নি করে আসলাম। ওখান থেকে স্টেশন থেকে টোটো ধরে আমরা প্রায় 30 মিনিট যাত্রা করার পর লঞ্চের কাছে আসলাম নদীটা পার হওয়ার জন্য। নদীটা পার হতে 10 টাকা করে নিল, তো আর অটোতে ভাড়া নিয়েছিল 50 টাকা। তো পার হওয়ার পর আবার একটা আমাকে ক্যাম্পে আসার জন্য টোটো ধরতে হলো। তো টোটোটা আর ভাড়া নিয়েছিল 10 টাকা। তো ওভারঅল আমরা ক্যাম্পে পৌঁছেছি। আমরা এখানে পৌঁছানো মাত্রই আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে। এরপরে একটু ব্রেকফাস্ট দেওয়া হবে, তারপর দুপুরের টাইমে লাঞ্চ এবং সন্ধ্যায় কিছু স্ন্যাক্স দেবে, তারপরে ডিনার। এখানে স্পেশাল একটা আইটেম আমরা অ্যাড করেছি, যেটা আমাদের নিজেদের কস্ট পড়বে, সেটা হচ্ছে বারবিকিউ চিকেন। হই হুল্লোড়ের মধ্যে 15 জনের টিম, তো তাই বারবিকিউ চিকেনটা মনে হলো একটা অ্যাডিশনাল পার্ট, যেটা খেতে খুবই ভালো লাগবে। এটা প্যাকেজটা পড়েছে টোটাল আমাদের 850 টাকা। বারবিকিউ চিকেনটা আলাদা, যে যেরকম খাবে। এটা আছে মৌসুনী ওয়েভসের লোগো, তো ভালোই লাগবে। এরা এত ডাকাডাকি করছে যে আমাকে ব্লগটা আগাবদি করে খাওয়ার জন্য, ব্রেকফাস্টে খাওয়ার জন্য আসতেই হলো। এমনিতেও খিদেটা পেয়েছে অনেকটাই, ডাবের জলে কি আর শুধু হয়। তো খাওয়ার জন্য বসে আছি। আমি একাই আগে এসেছি, ওরা আসছে, সমুদ্রে অলরেডি স্নান করছে যারা। তো খাবারটা আসুক, দেখি কি দেয়, আশা করি ভালোই দেবে। তো খাওয়া দাওয়ার পর আমি এখন সমুদ্রে এসছি, কিন্তু আমার এতই দুর্ভাগ্য যে সমুদ্রের জল অনেকটাই দূরে চলে গেছে, নামার আর কোনো রকম ইচ্ছা নেই। অলমোস্ট ঘড়িতে 2:30টা বেজে গেছে। তা এরা দুজন ফটো তুলতে সারাক্ষণ ব্যস্ত, আমার সঙ্গী। আর এটা হচ্ছে মৌসুনী ওয়েভসের পিছনের দিকটা, যেটা রাত্রেবেলা লাইটিং করলে বীভৎস লাগে। সমুদ্রে তো স্নান করতে পারিনি, আপাতত সামান্য পা ডুবিয়েই দাঁড়িয়েছিলাম, ফটো তুললাম। লাঞ্চে এলাম। লাঞ্চে যেটুকু খাবার প্রথমে দেখতে পাচ্ছ সেগুলো, এটা ওয়েলকাম। এরপরে আসবে ডাল, চিংড়ি মাছ, কাতলা মাছ, একটা করে মিষ্টি, চাটনি, পাঁপড়। তো খেতে খুবই দুর্ধর্ষ ছিল, ভাতটাও খুব ভালো ছিল। খাওয়া দাওয়ার পর অবশেষে একটু বিশ্রাম করতে যাব, কিন্তু আমার ইনি যে আছেন, ইনি একটু বেশি এক্সাইটেড এই জায়গাটা নিয়ে। তো আমাকে বললেন যে চলো দোলনা চলি। তো দোলনা চড়তে চড়তে টাইম কেটে গেল, সন্ধে হয়ে গেল। সন্ধ্যের ভিউটা দেখাচ্ছি। আমার ক্যামেরার রেজুলেশন অতটা ভালো নয়, তাও আমি দেখাচ্ছি যতটা পারছি। আমরা ফটো তুলতে ব্যস্ত, তো এরা কয়েকজন মিলে গান করতে ব্যস্ত। এখানে সব বয়সী ছেলে মেয়ে রয়েছে, কেউ কেউ আমার দাদার বয়সী, কেউ আমার ভাই, কেউ আমার বয়সী, কেউ আমার ভাইঝি, কেউ আমার ভাইপো। তো মানে একসাথে একটা কম্প্যাক্ট পরিবার তৈরি হয়ে গেছে এখানে আসা মাত্রই। তো গানে এতটাই মশগুল এরা যে কেউ কেউ লিরিক ভুল করছে, তো সেই নিয়ে হাসাহাসি। তো কেউ কেউ একটা লিরিকের সাথে আর একটা লিরিক মিলিয়ে দিয়ে অন্য একটা গান তৈরি হয়ে যাচ্ছে। তো হাসাহাসি করতে করতে কখন যে 8:30টা বেজে গেছে আমরা টেরই পাইনি। তো এখন এটা দেখাচ্ছি, বারবিকিউ চিকেনটা তৈরি হচ্ছে এইভাবে। এরা এইভাবেই তৈরি করে, দেখতে অসাধারণ লাগছে সামনে থেকে। ক্যামেরায় জানি না কেমন লাগছে, অতটা ভালো লাগবে না। আমরা ওয়েট করছি কখন চিকেনটা আসবে, খাবো। তো ওরা বললেন যে চিকেনটা হয়ে গেছে, তো দিয়ে দিচ্ছে।
এখানে প্রায় 3.5 কেজি মাংস রয়েছে। তো আমাদের পক্ষে আমার মনে হয় চিকেনটা এতটাই ভালো ছিল যে মনে হয় আরেকটু হলে ভালো হতো। মুড়ি, চা, জল যে যেরকম খাবে ছিল। খাওয়া দাওয়ার পর এদের মনে হলো অনেক গান বাজনা হয়েছে, এবার একটু নাচানাচি হোক। তো নাচতে তো সবাই চায়, সবাই নাচেও, এবং কেউ কেউ সবাই অন্যকে নাচায়ও। তো অনেক আমার দাদারা যারা রয়েছে তারা আমাকে টানাটানি করছিল নাচার জন্য, কিন্তু আমি নাচিনি। এরা তো নাচতে নাচতে ভুলেই গেছে যে এদের পরে ডিনার টাইম রয়েছে। অলরেডি ডিনারের জন্য আমাদের বলা হয়েছে যে এই টাইম, কিন্তু আমরা ওই টাইম ব্রেক করে ফেলেছি। কিছু করার নেই, কারণ মস্তি আমাদের কোনো মতেই শেষ হচ্ছে না। আমাদের খুব ভালো লাগছে জায়গাটা, এবং কালকেই আমাদের বেরোতে হবে। তো তাই আজকের রাতটা যতটা পাই, একদিনের জন্য এই ট্যুরটা যথেষ্ট আমার মতে। তো আমরা ওয়েট করছি যে একজনের একটা বার্থডে আছে, তার সারপ্রাইজ তাকে করার জন্য। তো সে জানেও না যে তার বার্থডে একটু পরেই সেলিব্রেট হবে। আমরা কেক আনতে দিয়েছি ওনারকে এই ক্যাম্পের, তো উনিই ব্যবস্থা করে দেবেন বলেছেন। তো যা চাই এরা সবই ব্যবস্থা করে দেবে, আলাদা করে বাইরে থেকে তোমাদের কিছুই সেরকমভাবে কিনতে হবে না। খাবার দাবার সেরকম যা চাইবে, কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে সব কিছু। তো নাচানাচি হতে 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 আমরা বার্থডে সেলিব্রেশন করতে চলে গেলাম। ওনার কেক দিয়ে গেল, এটার জন্যই এতক্ষণ ওয়েট করা হচ্ছিল। তো এই ভাইটি আমার অত্যন্ত সারপ্রাইজড হয়ে গেছে এবং খুব ইমোশনাল হয়ে পড়েছিল। তো ট্রিটটা আমাদের পরে দেবে। আপাতত সেলিব্রেশন হোক, এই ভিউটা দেখো। আর পরের দিন সকালবেলায় ডাব খাওয়ার পর আমরা ব্রেকফাস্ট করছি, কারণ 10:30 আমাদের চেক আউট। অলমোস্ট তখন 8:30 বাজে। তো একটু সমুদ্রে যাব, সমুদ্রে স্নান করব না। তো আপাতত এইটা পার হয়েই আমাদের যাত্রা করতে হয়। এই নদীটার নাম হচ্ছে চিনাই নদী। এই নদীটা খুব বড়, দেখতেও ভালো এবং সুন্দর, খুবই সুন্দর। আর এই নৌকাটা মোটর নৌকা, এখানে যাবতীয় অনেক লোড এটা নিতে পারে এবং অনেক কিছু এর মধ্যে দিয়ে যাতায়াত করে, যেহেতু লোকাল ট্রান্সপোর্ট হচ্ছে এটাই। সব রকম জিনিস যাতায়াত করে। জলটা অত্যন্ত পরিবেশ, তো জলটা দেখলেই আমার একটু সাঁতার কাটতে ইচ্ছা করছিল, কিন্তু রিস্ক নিইনি। আপাতত বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো রওনা দেওয়ার আগে কিছুটা বলি যে এই যে পরিবেশটা দেখছো, এখানে সব রকমভাবে এনজয় করা যায়, সব রকমভাবে গ্রুপ হিসাবে এসো। এরা যেমন ওখানে এনজয় করাটা মেটেনি, ট্রেনেও এনজয় করতে শুরু করে দিয়েছে। প্রত্যেকটা লোক আমাদের দিকে ফোকাস করেছিল যে এরা করছেটা কি। অ্যাকচুয়ালি 15 জনের টিম তো। ওভারঅল আমার এটা ভালোই লেগেছে। তোমরাও আসো একদিন, কাটিয়ে যাও, ভালো লাগবে।